কন্যা রাশির জানুয়ারি মাসটা কেমন যাবে? 2024 জানুয়ারি মাস কন্যা রাশির রাশিফল, মাসিক রাশিফল। অর্থাৎ এই মাসে আপনার জীবন কেমন থাকবে, বিবাহিত জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, অর্থের জায়গা, কর্মের জায়গা, শরীর স্বাস্থ্য, সন্তান ভাগ্য, টোটালটা এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরোটা জানতে পারবেন। তাই অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা একটু দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। কন্যা রাশি এটা অবশ্যই বুধের রাশি। কন্যা রাশি, এই রাশির অধিপতি হচ্ছে বুধ, এবং কন্যা রাশি হচ্ছে কালপুরুষ যে রাশি চক্র আমাদের আছে, যে 12টা রাশি আছে, কন্যা রাশি হলো তার 6ষ্ঠতম রাশি, অর্থাৎ 6 নম্বর রাশি কন্যা রাশি। এই রাশির মানুষরা অত্যন্ত হাসি খুশি প্রবণ হয়, এই রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হয়। যেহেতু এটা বুধের রাশি, স্বাভাবিকভাবে কন্যা রাশির মানুষরা বুদ্ধির দিক থেকে অনেকটা এগিয়ে থাকে অন্যান্য রাশির তুলনায়। জানুয়ারি মাস আপনার কেমন থাকবে তার জন্য কিন্তু আগে আপনার দেখে নিতে হবে যে বর্তমানে গ্রহগুলো কোথায় সঞ্চার আছে, অর্থাৎ গ্রহগুলো বর্তমানে কোথায় অবস্থান করছে। কন্যা রাশির সপ্তমে বর্তমানে রাহু অবস্থান করছে, অষ্টমে অর্থাৎ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আপনার রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে, এবং আপনার রাশির 6ষ্ঠ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজ অবস্থান করছে, এবং বালক গ্রহ আমরা বলি গ্রহদের, অর্থাৎ আপনার রাশির অধিপতি সে কোথায় অবস্থান করছে, সে বর্তমানে এখন তৃতীয় অবস্থান করছে, এবং আপনার দ্বাদশপতি রবি সে অবস্থান করছে চতুর্থে অবস্থান করছে। এমত অবস্থায় কন্যা রাশির জানুয়ারি মাসটা কেমন যাবে? প্রথমত আমি যে জিনিসটা গুরুত্বপূর্ণ একটা ভাইটাল পয়েন্ট বলবো সেটা হচ্ছে অর্থ ভাগ্যটা কেমন থাকবে। দেখুন, অর্থ ভাগ্যটা কিন্তু ভালো থাকবে, আপনার সেভিংসটা অনেকটা বাড়াতে পারবেন, কিছুটা অর্থ এই মাসে আপনি জমাতে পারবেন যদি একটু হিসাব করে বুদ্ধিমত্তার সাথে আপনি চলতে পারেন। জানুয়ারি মাসে দেখবেন আপনার ব্যয়টা যেমন অনেকটা কম হবে, আপনি সঞ্চয়টা একটু তুলনামূলকভাবে অন্যান্য মাসের তুলনায় বেশি করতে পারবেন। কথাটা আমি কেন বলছি, কারণ দেবগুরু বৃহস্পতির তার পূর্ণ সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশির দ্বিতীয় থাকছে, আপনার ধনস্থানে থাকছে, এবং কন্যা রাশির ধনস্থানে দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকার কারণে আপনার ধন সম্পদ অনেকটা বাড়বে, এবং শুধু তাই নয়, আপনার ব্যয়ভাবটা অনেকটা কম হবে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সাথে একটা মিষ্টি সম্পর্ক আপনার তৈরি হবে। কারণ দ্বিতীয় স্থান শুধুমাত্র আমাদের ধনস্থান নয়, আমরা যে কথা বলি বাক চাতুর্য সেটাও কিন্তু একটা ম্যাটার করে। তাই আপনি যারা কথার কাজ করেন, দেখুন কথার কাজ বলতে আমি কি বলতে চাইছি, যারা মনে করুন মার্কেটিং লাইনে আছেন, যারা কোনো টিচিং প্রফেশনে আছেন, বাই প্রফেশন টিচিং, যেমন প্রফেসর হতে পারে, লেকচারার হতে পারে, টিচিং প্রাইভেট টিউটর হতে পারে, বা কোনো ম্যানেজমেন্ট সেক্টর হতে পারে, বা কোনো কোম্পানির আপনি এমডি হতে পারেন, আপনি কোনো কিছু বোঝাচ্ছেন বা কাউকে গাইড করছেন, বা যারা গবেষণামূলক কাজে আছে, তাদের কিন্তু জানুয়ারি মাসটা ভালো যাবে। কারণ আপনার কথার চাতুর্য বাড়বে, কথার গরিমা বাড়বে, কথার বলার মাধ্যমে আপনি মানুষকে বশ করে নিতে পারবেন। এবং যারা অবশ্যই রাজনীতিবিদ, তাদের তো কথা মানুষের সাথে বলতেই হয়, অর্থাৎ রাজনীতিবিদদেরও আমরা এই কথা বলতেই পারি যে কন্যা রাশির জানুয়ারি মাসটা অত্যন্ত ভালো যাবে, কারণ বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনার ধনস্থানে থাকার জন্যে। নেক্সট যে গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনার দ্বাদশপতি চতুর্থে, অর্থাৎ জানুয়ারির প্রথম 14 দিন 15 তারিখে কিন্তু চতুর্থপতি আপনার পঞ্চমে যাবে, দ্বাদশপতি পঞ্চমে যাবে, এখন বর্তমানে দ্বাদশপতি চতুর্থে, যেটা আপনার জন্য অত্যন্ত ভালো। অর্থাৎ এই সময় যারা বাইরে আছেন, যারা বিদেশে কাজ করছেন, তারা কিন্তু বাড়ি ফিরতে পারেন, বা যারা দীর্ঘদিন প্রবাসী হয়ে আছেন, বাইরে কাজ করছেন, হয়তো বাড়ি আসার চেষ্টা করছেন, বাড়ি আসতে পারছেন না, তারা কিন্তু এবার কিন্তু সেই সুযোগটা পাবেন। অর্থাৎ এই সময়টায় জানুয়ারি মাসে আমি বলবো, যদি আপনি বাড়িতে এসে কোনো কাজ করেন সেটা আপনার জন্য শুভ ফল বহন করবে। বাইরে না থেকে যদি আপনি বাড়ির আশপাশে বা বাড়িতে বসবাস করে যদি কোনো কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে কন্যা রাশির মানুষ কিন্তু আরও শুভ ফল আপনি পাবেন। কারণ আপনার চতুর্থে রবি যে আপনার দ্বাদশপতি, সেই জন্য মনে রাখবেন বাইরে থেকে ঘরে যদি আপনি কাজ করেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত লাভজনক হিসাবেই পরিগণিত হবে। এরপরে আমি বলবো, আপনার রাশির উপরে বর্তমানে কেতু বসে আছে এবং সপ্তমে রাহু বসে আছে, এবং আপনার রাশির উপরে রাহু পূর্ণ দৃষ্টি রয়েছে, তার সপ্তম দৃষ্টি মানে হচ্ছে পূর্ণ দৃষ্টি।
স্বাভাবিকভাবে রাশির পরে যদি কেতু বসে থাকে জানবেন তখন কিন্তু আমাদের মানসিক অবস্থা কিন্তু খুব বেশি ভালো থাকবে না। অর্থাৎ মাঝে মাঝে আপনি ভালো থাকবেন, মাঝে মাঝে খারাপ হয়ে যাবেন, আপনি মনের জোর আপনার কমে যাবে, কোনো একটা বিষয় নিয়ে আপনি বেশি টেনশন করতে থাকবেন, কারোর সাথে একটা মতানৈক্য আপনার তৈরি হয়ে যেতে পারে হঠাৎ করে, কোনো মানুষ আপনাকে অবিশ্বাস করতে পারে বা আপনি কোনো মানুষকে অবিশ্বাস করতে পারেন। এই সময় আমি বলবো আপনারা যদি মেডিটেশন করেন, ধ্যান করেন, একটু বেশি হাঁটাহাঁটি করেন, ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করেন, তবে কিন্তু মানসিক স্বাস্থ্যও আপনার কিন্তু ভালো থাকবে। কারণ রাশির পরে যখনই জানবেন যে কোনো রাশির পরে যদি কেতু আমাদের অবস্থান করে সেই সময় কিন্তু আমাদের মেন্টাল সমস্যা তৈরি করে, আমাদের কিন্তু শারীরিক সমস্যা থেকে মানসিক সমস্যাটা বেশি তৈরি করে। যেহেতু সেখানে চন্দ্র বসে আছে, সেখানে কেতু অবস্থান করছে, অর্থাৎ আপনি কিন্তু মানসিকভাবে ভালো থাকবেন না। একটু মিলিয়ে নেবেন। এখন বর্তমানে কন্যা রাশিরা কিন্তু অন্যান্য দেখবেন আপনার মোটামুটি সব দিক থেকেই কিন্তু চলছে ঠিকঠাক, খুব বেশি কিন্তু খারাপ এখন বর্তমানে হচ্ছে না। হ্যাঁ, কিছু কাজ আপনার পেন্ডিং হয়ে আছে, অবশ্যই ঠিক। অনেক বড় বড় কাজ বা যেটা আপনি আশা করে আছেন যে হবে হবে করছে, কিন্তু সেই সব কাজ কিন্তু কন্যা রাশি পেন্ডিং হয়ে আছে। এই কাজ পেতে পেতে কিন্তু আপনার সময় লাগবে। এই কাজ অ্যাকচুয়ালি আপনি পাবেন, এটাও বলে দিই, জানুয়ারির 15 তারিখ থেকে আপনার শেষ 15 দিনের মধ্যে এই যে যে কাজগুলো আপনার পেন্ডিং হয়ে আছে বা যদি কোনো পেমেন্টস আপনার বাকি থাকে বা আপনি কারোর থেকে টাকা পান, এই ধরনের যদি কোনো সমস্যা আপনি দেখেন সেই সমস্যা কিন্তু আপনার কেটে যাবে। অর্থাৎ পেমেন্টসগুলো কিন্তু আপনি পেতে থাকবেন এবং সেটা রবি যখন পঞ্চমে ঢুকবে আপনার রাশির অর্থাৎ মকর রাশিতে, তখন দেখবেন আপনি কিন্তু এই জায়গাটা অবশ্যই পাচ্ছেন। এবং আরেকটা কথা আমি একটুখানি বলে দিই, সেটা হচ্ছে কন্যা রাশির মানুষদের যেহেতু সপ্তমে রাহু বসে আছে, এই সময় জানবেন ব্যবসা বাণিজ্য বা অর্থ হঠাৎ করে দুমদাম করে দেখবেন বেশ বড় বড় অঙ্কের টাকা কিন্তু আপনার কাছে ঢুকছে। বর্তমানের কথা আমি বলছি, যেহেতু রাশির সপ্তমে এবং জলরাশিতেই রাহু অবস্থান করছে, এই রাহু কিন্তু কন্যা রাশিকে ভালো ফল দেবে। সপ্তমে রাহু, যদিও সপ্তমে রাহু, এবার এই সময় মনে রাখবেন আপনার লাইফ পার্টনারের সাথে একটু সম্পর্ক মাঝে মাঝে খারাপ ভালো মানে এই জিনিসটা কিন্তু হতে পারে। অর্থাৎ ভালোবাসার সম্পর্ক বলতে পারেন বা স্বামী স্ত্রীর সম্পর্ক একটু মাঝে মাঝে টালমাটাল হতে পারে। সেই জন্য আপনাকে একটু সমীহ করে চলতে হবে, ঠান্ডা মাথায় চলতে হবে, নিজেকে খুব বেশি উত্তেজিত করা যাবে না বা মাথা গরম করলে এই সময়টায় কিন্তু আপনি ক্ষতির মুখে মোট কথা পড়তে পারেন। কারণ সপ্তমে রাহু আপনাকে যতটা ভালো করবে ততটা কিন্তু ক্ষতি করবে। ক্ষতি কোন দিক থেকে করতে পারে? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে করতে পারে, অন্য কোনো দিকে করবে না। আর একটা দিক থেকে ক্ষতি করতে পারে, যারা পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন, পার্টনারশিপে কোনো কাজ করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষতি করতে পারে এই রাহু। সেই ক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে, এমনকি মামলা মকদ্দমা থানা পুলিশ পর্যন্ত হয়ে যেতে পারে কন্যা রাশির মানুষদের। তাই অবশ্যই সেই দিকটাও কিন্তু আপনার পূর্ণ দৃষ্টি থাকা অবশ্যই উচিত। আপনার রাশির অষ্টমে এখন বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে। রাশির অষ্টমে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, জানবেন আপনার চতুর্থপতি এখন অষ্টমে এবং সপ্তমপতিও অষ্টমে। সেহেতু আমি বলবো যে স্বামী স্ত্রী বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, সেই ক্ষেত্রে আপনাকে একটু ধীরে চলো নিতে হবে। ব্যবসা বাণিজ্য কিছুটা হলেও স্তীমিত হবে, ব্যবসা বাণিজ্য থেকে আপনি বেশি কিছু করতে পারবেন না। কিন্তু যারা রাহুর ব্যবসা করে তাদের একমাত্র ব্যবসা কিন্তু এই সময়টায় বাড়তে পারে, নতুবা ব্যবসা বাণিজ্য থেকে আপনি যতটা আশা করছেন ততটা কিন্তু আপনি পাবেন না। এটা আমি আগে থাকতে আপনাদেরকে বলেই দিই। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, আপনার চতুর্থে কিন্তু জানবেন বৃহস্পতির যে নবম দৃষ্টি আছে সেটা কিন্তু ধনুরাশির উপরেই আছে, অর্থাৎ কন্যা তুলা বৃশ্চিক ধনু। অর্থাৎ আপনার চতুর্থে কিন্তু আপনার রাশির চতুর্থে কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো। কারণ চতুর্থে বৃহস্পতি, দেখুন বৃহস্পতি যদিও আপনার অষ্টমে রয়েছে তবুও বৃহস্পতি আপনার চতুর্থকে দেখছে। সেই জন্যে একটা জিনিস মনে রাখবেন, আপনার যতই ঝগড়াঝাটি অশান্তি হোক তবুও কিন্তু পরিবারের ফাটল আসবে না। পরিবারে কিন্তু দেখবেন শেষ মুহূর্তে কিন্তু আবার সম্পর্কটা ঠিক হয়ে যাবে। আপনি ভাবছেন যে না সম্পর্ক বোধহয় কেটে গেল, যে পারিবারিক অশান্তিটা এমন হচ্ছে আমি বাড়ি থেকে কোথাও বেরিয়ে যাই, মানে আমি আর থাকতে পারছি না, এমন একটা অশান্তির বাতাবরণ আপনার ঘরের মধ্যেই তৈরি হচ্ছে। কিন্তু কোনো একটা
মানে জ্ঞানী মানুষের পরামর্শে, বা যারা আপনার মানে কিছু মানুষ তো থাকে যারা মানুষের উপকার করে, এরকম আপনার কিছু শুভান্নধায়ী, অর্থাৎ যারা আপনার ওয়েল উইশার, যারা আপনার ভালো চায় বা আপনার ফ্যামিলির ভালো চায়, এমন কোনো মানুষ, এমন কোনো গুরু, তারা কিন্তু আপনাকে এই সাপোর্টটা দেবে। সেটা আপনার পিতামাতা হতে পারে, আপনার শ্বশুরবাড়ির লোকজন হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার বন্ধুবর্গীয় কেউ হতে পারে। তাদের সাপোর্টে কিন্তু কন্যা রাশির মানুষ কিন্তু এটা অনেকটা কিন্তু রিকভারি আপনারা করতে পারবেন, এবং স্বাভাবিকভাবে এই সমস্যাটা দীর্ঘায়িত হবে না, এটা কিন্তু মিটেও যাবে। কারণ চতুর্থে বৃহস্পতির দৃষ্টি যেহেতু আছে, সেই জন্যে আপনার সমস্যা পড়লেও আপনি কিন্তু উঠে যেতে পারবেন। কিন্তু ব্যবসা বাণিজ্যর যে কথাটা আমি বললাম, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর একটা কথা বলি, অষ্টমী কিন্তু শনির দৃষ্টি রয়েছে। তার কারণ হচ্ছে শনির তৃতীয় দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপরে রয়েছে। শনি কুম্ভ রাশিতে থেকে তার তৃতীয় দৃষ্টি অবশ্যই আপনার রাশির অষ্টমে দিচ্ছে, এবং শনির সপ্তম দৃষ্টি আপনার রাশির দ্বাদশে আছে। এবং মনে রাখতে হবে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো, কারণ আপনার দ্বাদশ স্থানে কিন্তু শনির দৃষ্টি আছে, অর্থাৎ আপনার এই সময় যারা রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছেন, তাদের কিন্তু হসপিটালে থাকা যারা আছেন দীর্ঘদিন ধরে, তারা অবশ্যই শনিদেবের কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন, বা শনিদেবের কোনো উপাচার বা টোটকা আপনারা অবশ্যই করতে পারেন। সেই ক্ষেত্রে কন্যা রাশির মানুষরা কিন্তু অনেকটা রিলিফ পাবেন। সেই জন্য মনে রাখবেন, এখন যদি কোনো হসপিটালে হোক, মানে ছোটোখাটো যদি কোনো সমস্যা আপনার আসে, মনে করেন আপনার স্কিন বডিতে কোনো সমস্যা, এই সময় স্কিন বডিতে সমস্যাও আসবে, কারণ রাশিতে যেহেতু কেতু অবস্থান করছে, তার জন্য মনে রাখবেন স্কিন বডিতে সমস্যা কিন্তু আসবে। এবার যদি এই সমস্যাগুলো আপনি দেখেন, আপনি কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। জিনিসটাকে আপনি ফেলে রাখবেন না, কারণ একটু ছোট্ট জিনিস থেকে কিন্তু জিনিসটা অনেক বড় আকারের হয়ে যাবে। সেই জায়গায় কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, কারণ ছোট জিনিস থেকে বড় জিনিসে রূপান্তরিত হবে। কারণ শনির সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি কিন্তু আপনার দ্বাদশে রয়েছে, যেটা কিন্তু আপনার জন্য কিছুটা হলেও খারাপ। সেই জন্য যারা হসপিটালে আছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ মতন চলুন, এবং শরীরে যদি কোনো রোগ ব্যাধি এইগুলো আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ মতনই চলতে হবে। এই সময় কি কি রোগ আসতে পারে? বেসিক্যালি শনি আবার আপনার ষষ্ঠে আছে, যে আপনার ষষ্ঠপতি, সে আপনার ষষ্ঠেই রয়েছে, প্লাস পঞ্চমপতি ষষ্ঠে। তার মানে এই সময় মনে রাখবেন নার্ভ ওরিয়েন্টেড রোগ আসতে পারে, লিভারের কিছু সমস্যা আপনার আসতে পারে, ব্যাক পেইন হতে পারে, অর্থাৎ পিঠে কোনো ব্যথা হতে পারে, হাঁটুর নিচে কোনো ব্যথা হতে পারে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার এই মাসে কিন্তু আসার চান্সটা প্রবল। আর একটা জিনিস আমি একটু বলে দিই কন্যা রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে সন্তানের যে জায়গাটা, যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন মানে সন্তানের জন্যে, যারা সন্তানের সমস্যায় আছেন, যাদের এখনো পর্যন্ত সন্তান হয়নি, তারা কিন্তু জানুয়ারির প্রথম 14 দিন বাদে শেষ 15 দিন, এবং ওইদিকে ফেব্রুয়ারির 14 দিন, মানে 1 মাস, জানুয়ারির 14 তারিখের পর থেকে জানুয়ারির 15 তারিখ থেকে 30 দিন আপনি ধরবেন, মানে ফেব্রুয়ারির 14 দিন ধরবেন। এই মধ্যে কিন্তু কোনো সুসংবাদ আপনার জীবনে আসতে পারে, কোনো সন্তান কিন্তু আপনার বাড়িতে আসতে পারে, অর্থাৎ আপনি বাবা মার ডাক অবশ্যই শুনতে পারেন, কারণ আপনার সন্তানের যোগ আছে কিন্তু এই সময়টায় যারা কন্যা রাশির মানুষ, কিন্তু অবশ্যই সেটা জানুয়ারি 14 তারিখের পরে, এটাও বলে দিই। আর আপনার যারা সন্তান বর্তমানে আছে, তারা কিন্তু মনে রাখবেন তারা কিন্তু এই সময়টায় কিছুটা হলেও আপনার অবাধ্য হবে, পঞ্চমপতি ষষ্ঠে আপনার কিছুটা হলেও অবাধ্য হবে। তারা আপনার কথা নাও শুনতে পারে, তারা এমন একটা কাজ করলো যেটা আপনি মেনে নিতে পারছেন না, এবং তাতে আপনি কষ্ট পাচ্ছেন। কন্যা রাশির মানুষ আপনি, মানে সন্তানের দ্বারাই কষ্ট। এবং যারা নতুন মানে মা বাবা হতে চাইছেন, মানে পিতামাতা হতে চাইছেন, যারা নতুন করে বা নতুন যাদের বিয়ে হয়েছে, তারা কিন্তু এই খুশির সংবাদটা জানুয়ারি 14 তারিখের পরে পেতে পারেন, এটা কিন্তু মনে রাখতে হবে। উচ্চশিক্ষার কথা এবার একটু বলে দিই আমি। উচ্চশিক্ষা বলতে দেখুন, আপনার যে শুক্র নবমপতি, সে আবার অবশ্যই দ্বিতীয় পতি, সে কিন্তু এখন বর্তমানে তৃতীয় বসে আছে মঙ্গলের সাথে। সেই জন্য মনে রাখবেন, আপনার এই জানুয়ারি মাসে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু ব্যাঘাত সৃষ্টি হবে। মনোনিবেশ আপনি নাও ধরে রাখতে পারেন, কারণ আপনার নবমপতি কিন্তু তৃতীয় মঙ্গলের সাথে বসে আছে শুক্রদেব। স্বাভাবিকভাবে আপনার পড়াশোনা হলেও, যারা পড়াশোনা নিয়ে করছেন, মানে যারা পড়াশোনা বা পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন, তারা যদি মনোসংযোগ ধরতে পারেন
নিজের কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেন, তবে কিন্তু আপনি সফলতা পাবেন। নচেৎ কিন্তু পড়াশোনা বা পরীক্ষাজনিত সমস্যা কিন্তু আপনার বিপরীতে চলে যেতে পারে। কারণ এই সময়টায় কিন্তু উচ্চ শিক্ষার একটা প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে যারা কন্যা রাশির মানুষ, এমনকি এটা বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। যদি আপনি জানুয়ারি মাসটা টপকে যেতে পারেন, টপকে বলতে জানুয়ারি মাসটা ওভারকাম করতে পারেন, ফেব্রুয়ারি 4 তারিখের পরে কিন্তু সেটা আবার পজিটিভে চলে আসবে। অর্থাৎ জানুয়ারি মাসটা কিন্তু যথেষ্ট নেগেটিভ ফল আপনি পেতে পারেন উচ্চশিক্ষার জন্যে। সেখানে কোনো নেগেটিভ খবর আসতে পারে, কোনো প্রতিবন্ধকতা আসতে পারে, এই জিনিসগুলো কিন্তু কন্যা রাশির জীবনে ঘটবে। আর একটা লাস্ট কথা আমি একটু বলে দিই কন্যা রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে এই সময়টায় আপনারা ঋণ বা লোন না করা ভালো হবে আপনার জন্যে। এই সময় ঋণ বা লোন করলে সেটা কিন্তু শোধ করা আপনার জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। অর্থাৎ এই সময় আমি বলবো অন্তত মিনিমাম 20 তারিখের পরে, জানুয়ারির 20 তারিখ অর্থাৎ শেষ 10 দিনের পরে আপনি শেষ প্রথম 20 দিন বাদে আপনি ঋণ বা লোন করতে পারেন। প্রথম 20 দিনের মধ্যে ঋণ বা লোন না করা ভালো। সেই টাকা শোধ কিন্তু নাও করতে পারেন আপনি, বা কোনোভাবে হয়তো শোধ হচ্ছে না, কারণ গ্রহের অবস্থান কিন্তু আপনার বিপরীতে থাকছে। সেই জন্য ঋণ বা লোন করলে কিন্তু সেটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে আপনার জন্য। সেটা কিন্তু আপনার জন্য বিপরীত ফল বা নেগেটিভ ফল দিতে পারে। যে উদ্দেশ্য বা আশা করে নিয়ে আপনি কাজ করছিলেন সেটা নাও হতে পারে। এই সময় কি কোনো জমি জায়গা এগুলো কেনার যোগ কি আপনার বর্তমানে রয়েছে? আমি বলবো না। জানুয়ারি মাসে আপনি কিন্তু এটা করতে পারবেন না, বিশেষ করে প্রথম 20 দিনের মধ্যে তো করতেই পারবেন না, কোনোভাবেই না। পরের 10 দিন আপনারা চেষ্টা করতে পারেন, শেষ 10 দিন, সেই ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। মাঝে মাঝে মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা এইটা কিন্তু আপনার আসতে পারে। এখন যে মেন্টাল যে রোগের কথা বললাম, মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা, এটা কিন্তু আপনার হতে পারে কন্যা রাশির মানুষ। তাই এই দিকটা থেকেও আপনাকে খেয়াল রাখতে হবে। দেখুন, আমি বারবার করে যেটা বলি ভিডিওর মাধ্যমে, মেডিটেশন বা ধ্যান বা প্রাণায়াম বা ঈশ্বর চিন্তা করা, এইগুলো করলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকতে পারি, মানসিকভাবে অন্তত ভালো থাকতে পারি। কারণ বর্তমানে মানসিক সমস্যাটা কিন্তু বিরাটভাবে রয়েছে। আর বিশেষ করে জানবেন, এমনি আপনার গ্রহের অবস্থান যাই হোক না কেন, চন্দ্রের সাথে যদি কোনোভাবে কেতু বসে থাকে, তাহলে জানবেন মানসিক সমস্যা আমাদের সবসময় কম বেশি থাকবে। এবং চন্দ্রের সাথে যদি শনি বসে থাকে, অথবা চন্দ্রের সাথে যদি রাহু বসে থাকে, অথবা চন্দ্রের উপরে যদি রাহুর দৃষ্টি বা শনির দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের নেগেটিভ ফল দেয়। অর্থাৎ কোনো কিছুতে আমরা চট করে হতাশ হয়ে পড়ি। সেই জন্যই আমি কথাটা বললাম, কন্যা রাশির ক্ষেত্রে যেহেতু রাশিতেই এখন কেতু বসে আছে, সেই জন্যে মাঝে মাঝে দেখবেন ভীষণ আনন্দে আছেন, আবার মাঝে মাঝে বিরাট দুঃখে বা কষ্টে আপনি ডুবে গেছেন। ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।